হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। মানে আজ কি বার? আজ অবশ্যই সোমবার সকাল 9টা, তাই তো? তো এর আগে আমরা অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্স করিয়েছিলাম, তোমরা অবশ্যই হয়তো দেখেছো ক্লাসগুলি। ফেব্রুয়ারি মাস করানো হয়ে গেছে, মার্চ, এপ্রিল, মে, জুন, অর্থাৎ এই 5টা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার প্রত্যেকটা থেকে 50টা প্রশ্ন, হ্যাঁ এই 3টা থেকে 50টা করে আছে, না এটা থেকেও 50টাই আছে, হ্যাঁ 50টা আছে, আর এটা থেকে কিন্তু 58টা প্রশ্ন কিন্তু রয়েছে, ঠিক আছে? এইখানে টোটাল 200টা প্রশ্ন, তাই তো? এখানে টোটাল 200টা প্রশ্ন হচ্ছে 50 into 4, তাই তো? 200টা প্রশ্ন হচ্ছে, আর এখানে 58টা, 258টা, আজকে আছে আরো 55টা, তাই তো? এই যে প্রশ্নগুলো, আজকে জুলাই মাস সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এই প্রশ্নগুলো কোনগুলো? এগুলো হলো বিগত বছরগুলোতে যে কারেন্ট অ্যাফেয়ার্স এসছে, সেই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো যে 2025 আসবে এমন তো কোনো কথা নেই, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু কি প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে, তাই তো? তো সেই প্রশ্নগুলো যেরকম টাইপের এসছে, এই যে জুলাই মাস থেকে যতগুলো গুরুত্বপূর্ণ সেই টাইপগুলো রয়েছে, সেই টাইপগুলোই কিন্তু এখানে করিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আর তোমাদের বন্ধু বান্ধব যারা এসএসসি জিডি প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে অবশ্যই কিন্তু ভিডিওটি সেন্ড করবে। আর তোমরা যারা এখনো জানো না যে আমাদের যে ওয়েবসাইট www.5erpathshala.com, এই ওয়েবসাইটে প্রতি রবিবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু তোমরা চাইলে একটা মক টেস্ট দিতে পারো। এই ওয়েবসাইটে লগ ইন করে তোমরা সেই মক টেস্টটা দিতে পারো। এবার সেই মক টেস্টটা দিলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোথায় কোথায় এখনো ঘাটতি রয়েছে, কোথায় কোথায় এখনো নিজেকে আরো স্ট্রং করতে হবে। তো মক টেস্টটা অবশ্যই প্রতি রবিবার দিন সেই মক টেস্টটা দাও, 10টা AM থেকে রাত 10টা PM পর্যন্ত। 10টা PM পর্যন্ত আছে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা অবশ্যই দাও। এমনকি এই পরীক্ষায় তোমরা কত র্যাঙ্ক করলে, সেই র্যাঙ্ক কিন্তু তোমরা সোমবার দিন অর্থাৎ মানডে সকাল 10টার মধ্যে তোমরা জানতে পারবে। অবশ্যই এখানে যতজন পরীক্ষা দিচ্ছে তার নিরিখে কিন্তু তোমাদের র্যাঙ্ক তোমরা দেখতে পারবে, কত নাম্বার পেলে সেটাও দেখতে পারবে। এটা দিলে অনেকটাই উপকৃত হবে তোমরা। তো চলো কথা না বাড়িয়ে রুটিনটা একবার দেখে নেই। দেখো রুটিনে কি রয়েছে, আমি আর প্রত্যেকদিন রুটিনটা বলছি না, কারণ আমাদের হাতের 1 মাসই সময় আছে, তাই না? তো রুটিনটা আশা করা যায় তোমরা সবাই রুটিন দেখে ক্লাসগুলি করছো। তো দেখো রুটিনটাতে রয়েছে, আজকের ক্লাসটা আমি শুধু বলছি, সোমবার সকাল 9টা মানেই কি কারেন্ট অ্যাফেয়ার্স। এই ক্লাসটা অবশ্যই তোমরা মিস করবে না। আর অন্যান্য ক্লাসগুলো আশা করা যায় করছো, এই জন্য আর বলে দিচ্ছি না। আমার কি কি ক্লাস থাকে দেখো, আমার কিন্তু মঙ্গলবার দিন অর্থনীতি থাকে সন্ধ্যে 7টায়, আর শুক্রবার দিন সন্ধ্যে 7টায় কিন্তু পলিটি থাকে। অবশ্যই ক্লাসগুলি মিস করবে না। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখে নেই, 12তম বিশ্ব হিন্দি সম্মান পেলেন কে? ঠিক আছে, অপশন এতে রয়েছে ডক্টর উষা ঠাকুর, বিতে রয়েছে সঞ্জয় মাতান, সিতে রয়েছে হীরা স্বামী, ডিতে রয়েছে যতীন দাস। তাহলে এই যে প্রশ্নগুলো, এগুলো যখন আমি বলছি তোমরা চাইলে ভিডিওটিকে পজ করে তোমরা কিন্তু কমেন্টসে অ্যান্সার গুলো লিখতে পারো চাইলে। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ডক্টর উষা ঠাকুর। তিনি কিন্তু এই 12তম বিশ্ব হিন্দি সম্মান পুরস্কারটা কিন্তু তিনি পেলেন, ঠিক আছে? নেক্সট দেখো, 2026 আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ? অপশন এতে রয়েছে শ্রীলঙ্কা ও ভারত, বিতে রয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ, সিতে রয়েছে ভারত ও অস্ট্রেলিয়া, ডিতে রয়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। তাহলে 2026 আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপটা হোস্ট করবে কোন দেশ? অবশ্যই অপশন এ, শ্রীলঙ্কা ও ভারত যৌথভাবে কিন্তু এই 2026 আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপটা
হোস্ট করবে। নেক্সট প্রশ্ন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে ধ্বংস করতে কোন কোম্পানিকে নিয়োগ করলো নাসা? অপশন এতে রয়েছে ইসরো, বিতে রয়েছে স্পেস এক্স, সিতে রয়েছে জাক্সা, ডিতে রয়েছে উপরে কোনোটি নয়। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি স্পেস এক্স। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে ধ্বংস করতে তাহলে কোম্পানিকে নিয়োগ করলো নাসা, তাহলে কি কোন কোম্পানি? স্পেস এক্স কে কিন্তু নিয়োগ করলো নাসা। নেক্সট প্রশ্ন, কোথায় প্রথমবার ভাসমান সোলার প্ল্যান্ট ইনস্টল করলো সেন্ট্রাল রেলওয়ে? ঠিক আছে, ভাসমান সোলার প্ল্যান্ট। আচ্ছা, তাহলে দেখো অপশন এতে রয়েছে পুনে, বিতে রয়েছে কলকাতা, সিতে রয়েছে শ্রীনগর, ডিতে রয়েছে নাসিক। কোথায় করলো এটা? অ্যান্সার হয়ে যাবে অপশন ডি নাসিকে করলো। ভাসমান সোলার প্ল্যান্ট তৈরি করলো রেলওয়ে কোথায়? নাসিকে। নেক্সট প্রশ্ন, গ্লোবাল লাইভএবিলিটি ইন্ডেক্স 2024 এ শীর্ষস্থানে রয়েছে কোন শহর? শহরের কথা বলা রয়েছে। অপশন এতে রয়েছে ভিয়েনা, বি রয়েছে প্যারিস, সিতে রয়েছে বার্বাডোস, ডিতে রয়েছে দিল্লি। তাহলে এটা অ্যান্সার হবে অপশন এ ভিয়েনা। ভিয়েনাই তাহলে গ্লোবাল লাইভএবিলিটি ইন্ডেক্স 2024 এ শীর্ষস্থানে রয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করো যে ভিয়েনা কোন দেশে অবস্থিত, এটা তোমাদের হোমওয়ার্ক। ভিয়েনা কোন দেশে অবস্থিত, ঠিক আছে, এটা তোমাদের ফার্স্ট হোমওয়ার্ক। নেক্সট প্রশ্ন, স্পাইস অ্যাওয়ার্ডস 2024 পেলেন কে? স্পাইস অ্যাওয়ার্ডসটা 2024 সালে কে ভূষিত হলেন? অপশন এতে রয়েছে জয় দ্বিবেদী, বিতে রয়েছে অভিরাজ সেন, সিতে রয়েছে দীপায়ন কর্মকার, ডিতে রয়েছে স্বপ্না কিলঙ্গল। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি স্বপ্না কিলঙ্গল। তিনি কিন্তু এই স্পাইস অ্যাওয়ার্ড 2024টা যে 24 সেই শিরোপায় ভূষিত হলেন। নেক্সট প্রশ্ন, 57th এশিয়ান ফরেন মিনিস্টার্স মিটিং হোস্ট করবে কোন দেশ? এতে রয়েছে লাওস, বিতে রয়েছে ইজিপ্ট, সিতে রয়েছে স্পেন, ডিতে রয়েছে বলিভিয়া। কে করবে তাহলে? কে হোস্ট করবে? তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ লাওস। 57th এশিয়ান ফরেন মিনিস্টার্স মিটিং হোস্ট করবে লাওস। নেক্সট প্রশ্ন, ও সেম প্রশ্ন চলে এসেছে, দেখেছো? 57th এশিয়ান ফরেন মিনিস্টার মিটিং হোস্ট করবে কোন দেশ? তাহলে অবশ্যই এর অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ লাওস। 9 নম্বর প্রশ্ন, অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 জিতলেন কোন দেশের মোটর রেসিং ড্রাইভার জর্জ রাসেল? অপশন এতে রয়েছে ব্রিটেন, বিতে অস্ট্রেলিয়া, সিতে জার্মানি, ডিতে রাশিয়া। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ ব্রিটেন, অর্থাৎ এই যে জর্জ রাসেল তিনি কিন্তু ব্রিটেনের বাসিন্দা। নেক্সট প্রশ্ন, প্রথম কে সরস্বতী আম্মা অ্যাওয়ার্ড পেলেন কোন লেখিকা? অপশন এতে রয়েছে গীতা পানোয়ার, বিতে রয়েছে সুরেন্দ্র সিং, সিতে রয়েছে মাধুরী গোস্বামী, ডিতে রয়েছে পি গীতা। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি পি গীতা। তিনি কিন্তু এই প্রথম কে সরস্বতী আম্মা অ্যাওয়ার্ড পেলেন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, 46th ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি সিজন হোস্ট করলো কে বা কোন দেশ বলতে পারো? অপশন এতে রয়েছে শ্রীলঙ্কা, বিতে ভারত, সিতে আফগানিস্তান, ডিতে অস্ট্রেলিয়া। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি ভারত, অর্থাৎ 46th ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি সিজন এর হোস্ট করলো ভারত। ইন্টারন্যাশনাল টয় ফেয়ার আয়োজিত হবে কোথাকার? প্রগতি ময়দানে, অর্থাৎ জানতে চাওয়া হয়েছে প্রগতি ময়দানটা কোথায় অবস্থিত। অপশন এ রয়েছে ম্যাঙ্গালোর, বিতে দিল্লি, সিতে মুম্বাই, ডিতে হায়দ্রাবাদ। তাহলে এটার অ্যান্সার হবে অপশন বি দিল্লি, অর্থাৎ এই যে প্রগতি ময়দানটা দিল্লিতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, 10th লিওন মাস্টার্স চেস চ্যাম্পিয়নশিপ জিতলেন কোন ভারতীয় দাবাড়ু? ডি গুকেশ, হেমরাজ শর্মা, আর প্রজ্ঞানন্দন, নাকি অপশন ডি বিশ্বনাথ আনন্দ? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি বিশ্বনাথ আনন্দ।
তিনি তাহলে 10th লিওন মাস্টার্স চেস চ্যাম্পিয়নশিপ জিতলেন। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, 2024 প্যারিস অলিম্পিককে ভারতীয় টিমের মেজর স্পন্সর হলো কে বা কোন কোম্পানি বলতে পারো? অপশন এতে রয়েছে আদানি গ্রুপ, বিতে রয়েছে টাটা, সিতে রয়েছে রিলায়েন্স, ডিতে রয়েছে মহিন্দ্রা। তাহলে এটা অ্যান্সার হবে অপশন এ আদানি গ্রুপ। 2024 প্যারিস অলিম্পিকে ভারতীয় টিমের মেজর স্পন্সর হলো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সেকেন্ড বিমস্টেক ফরেন মিনিস্টার্স রিট্রিট শুরু হচ্ছে কোথায়? এটা কোথায় শুরু হচ্ছে এটাই জানতে চাওয়া হচ্ছে। ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদে, কলকাতাতে, নাকি অপশন ডি নিউ দিল্লিতে? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি নিউ দিল্লিতে। কিন্তু এই সেকেন্ড বিমস্টেক ফরেন মিনিস্টার্স রিট্রিট এটা অনুষ্ঠিত শুরু হচ্ছে আর কি। 16 নম্বর, কোথায় গ্রো উইথ দ্য ট্রিজ নামে বৃক্ষরোপণ অভিযান শুরু করলো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স? কোথায় গ্রো উইথ দ্য ট্রিজ নামে বৃক্ষরোপণ অভিযান শুরু করলো? মানালিতে, লেতে, শ্রীনগরে, নাকি কার্গিলে? তাহলে অ্যান্সার হবে অপশন সি শ্রীনগর। ঠিক আছে, নেক্সট প্রশ্নটা, 2024 প্যারিস অলিম্পিককে ভারতের পতাকা বহনকারী হিসেবে নিযুক্ত হলেন কে? আচ্ছা, অপশন এতে রয়েছে দেখো পিভি সিন্ধু ও শরৎ কমল, বিতে রয়েছে শরৎ কমল ও বজরং পুনিয়া, সিতে রয়েছে শরৎ কমল ও নীরজ চোপড়া, ডিতে রয়েছে পিভি সিন্ধু ও বজরং পুনিয়া। আচ্ছা, এবার এই যে প্রশ্নগুলো এগুলো যেহেতু জুলাই মাসের, সেহেতু কিন্তু তোমাদের কাছে সবই মনে হবে যে হবে, কিন্তু আমরা এই মুহূর্তে জানুয়ারিতে আছি, তো 2025 জানুয়ারি চলছে, তো এই মুহূর্তে মনে হবে যে এগুলো এখনো হবে, কিন্তু অলরেডি কি এগুলো পাস্ট সব, তাই না? এগুলো অলরেডি হয়ে গেছে, কারণ এটা কোন মাসের? জুলাই মাসের। আচ্ছা, তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ পিভি সিন্ধু ও শরৎ কমল 2024 প্যারিস অলিম্পিককে ভারতের পতাকা বহনকারী হিসেবে নিযুক্ত হয়েছেন এই দুইজন। 18 নম্বর প্রশ্ন, 75th স্টেট লেভেল ফরেস্ট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে কোথায়? অপশন এতে রয়েছে ইম্ফলে, বিতে জয়পুর, সিতে কোহিমা, ডিতে কলকাতা। কোথায় হবে এটি? এটি অ্যান্সার হবে অপশন এ ইম্ফলে কিন্তু এই 75th স্টেট লেভেল ফরেস্ট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। নেক্সট প্রশ্ন, ওডিআই চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে কোন দেশে? অপশন এতে রয়েছে পাকিস্তানে, বিতে অস্ট্রেলিয়াতে, সিতে ইংল্যান্ডে, অপশন ডি ওয়েস্ট ইন্ডিজে। কোথায় হবে? অ্যান্সার হবে অপশন এ পাকিস্তান। আচ্ছা, তোমাদের এত স্পিডে করানো কারণ একটাই, যাতে তোমাদের কম সময়ে কিন্তু শেষ হয়। আর দেখো যে ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স যেটা হয়, এটার বিরুদ্ধে এখন পাকিস্তানে যদি থাকতো তাহলে পাকিস্তানের রাজধানীটা আমরা আলোচনা করতাম করাচি, পাকিস্তানের রুপি কি আছে মানে কারেন্সি কি আছে, তাহলে অবশ্যই রুপি, তাহলে এগুলো আমরা আলোচনা করতাম। কিন্তু আমরা জাস্ট মূল কোশ্চেনটা নিয়ে আলোচনা করেছি, কারণ কি যাতে তোমাদের অনেকটাই সময় বাঁচানো যায়। নেক্সট প্রশ্ন দেখো, 2024 প্যারিস অলিম্পিকের জন্য ভারতের চিফ ডি মিশন হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন এতে রয়েছে নীরজ চোপড়া, বিতে মেরি কম, সিতে গগন নারায়ণ, ডিতে প্রীতম সিং। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি গগন নারায়ণ। তিনি কিন্তু 2024 প্যারিস অলিম্পিকের জন্য ভারতের চিফ ডি মিশন পদে নিযুক্ত হলেন। ভারতের বা ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের হেড কোচ পদে নিযুক্ত হলেন কে? গৌতম গম্ভীর, রাহুল দ্রাবিড়, কপিল দেব, নাকি অপশন ডি মহেন্দ্র সিং ধোনি? তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ গৌতম গম্ভীর। তিনি কিন্তু ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের হেড কোচ পদে কিন্তু তিনি নিযুক্ত হলেন। নেক্সট প্রশ্ন দেখো, ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স 2024 শিরোপা জিতলেন কোন দেশের রেসিং কার ড্রাইভার? লুইস হ্যামিল্টন। তাহলে অপশন এতে দেখো রয়েছে আমেরিকা, বিতে ওমান, সিতে সুইজারল্যান্ড, ডিতে ব্রিটেন। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি ব্রিটেন, অর্থাৎ এই যে লুইস হ্যামিল্টন তিনি কিন্তু ব্রিটেনের বাসিন্দা। ঠিক আছে, 23 নম্বর প্রশ্ন দেখো, 2024 সালে বেস্ট এগ্রিকালচার স্টেট অ্যাওয়ার্ড জিতলো কোন রাজ্য? ঠিক আছে, তাহলে এটার প্রশ্ন অপশন দেখো তেলেঙ্গানা,
মহারাষ্ট্র, তামিলনাড়ু, আর অপশন ডিতে রয়েছে কেরালা। অর্থাৎ কোন রাজ্যে সবচেয়ে ভালো কৃষিকাজ হয়েছে এটাই তো বলা যেতে পারে, তাই না? তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি মহারাষ্ট্র। অর্থাৎ 2024 সালে বেস্ট এগ্রিকালচার স্টেট অ্যাওয়ার্ড কিন্তু পেল মহারাষ্ট্র। নেক্সট প্রশ্ন, আউটস্ট্যান্ডিং সার্ভিস এর জন্য কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পাচ্ছেন নরেন্দ্র মোদী? অপশন এ রাশিয়া, বি ইতালি, সি স্পেন, ডি বলিভিয়া। তাহলে এটার অ্যান্সার হবে অপশন এ রাশিয়া। এই যে আউটস্ট্যান্ডিং সার্ভিসের জন্য রাশিয়ার থেকে কিন্তু এই সর্বোচ্চ নাগরিক সম্মান পাচ্ছেন নরেন্দ্র মোদী। নেক্সট প্রশ্ন, 2024 প্যারিস অলিম্পিকে ভারতীয় টিমের নেতৃত্ব দেবেন কে? অপশন এ তে রয়েছে মেরি কম, বি তে সাক্ষী মালিক, সি তে রয়েছে রবি কুমার, অপশন ডি তে রয়েছে নীরজ চোপড়া। তাহলে এটার অ্যান্সার হবে অপশন ডি নীরজ চোপড়া। তিনি কিন্তু 2024 প্যারিস অলিম্পিকে ভারতীয় টিমের নেতৃত্ব দেবেন। নেক্সট প্রশ্ন, কার্গিল ওয়ার দ্য টার্নিং পয়েন্ট শিরোনামে বই লিখলেন কে? দেখো, এমপি রবীন্দ্রনাথ, অপশন সি সুধাংশ শীতল, অপশন সি তে রয়েছে অরুন্ধতী রায়, অপশন ডি তে রয়েছে মনোজ খের। অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ এমবি রবীন্দ্রনাথ। তিনি কিন্তু কার্গিল ওয়ার দ্য টার্নিং পয়েন্ট শিরোনামে বই লিখলেন। নেক্সট প্রশ্ন, কস্ট অফ লিভিং সিটি র্যাঙ্কিং 2024 শীর্ষস্থানে রয়েছে কোন শহর? অপশন এ তে রয়েছে জেনেভা, বি তে সুইজারল্যান্ড, সি তে হংকং, ডি তে ইতালি। তাহলে এটার কিন্তু অ্যান্সার হবে অপশন সি হংকং। অর্থাৎ কস্ট অফ লিভিং সিটি র্যাঙ্কিং 2024 শীর্ষস্থানে রয়েছে হংকং। নেক্সট প্রশ্ন, 2024 এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জিতলেন কে? অপশন এ তে রয়েছে মোহাম্মদ রুবেল আমিন, বি তে রয়েছে ধ্রুব শীতবালা, সি তে রয়েছে দর্শন সীমান্ত, ডি তে রয়েছে আকাশ পানুমার। তাহলে এটা অ্যান্সার হবে অপশন বি ধ্রুব শীতবালা। তিনি কিন্তু 2024 এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ কিন্তু জিতলেন। নেক্সট প্রশ্ন, এলআইসি এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন কে? অপশন এ তে রয়েছে সিদ্ধার্থ মহান্তি, বি তে রয়েছে শ্রীকান্ত দাস, সি তে রয়েছে আদিত্য পুরী, ডি তে রয়েছে এস সোমনাথ। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ সিদ্ধার্থ মহান্তি। তিনি কিন্তু এলআইসি এর নতুন ম্যানেজিং ডিরেক্টর বা এমডি পদে কিন্তু এমডি এবং সিইও পদে কিন্তু তিনি নিযুক্ত হলেন। নেক্সট প্রশ্ন, বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র আবিষ্কৃত হলো কোন দেশে? এতে রয়েছে ভারত, বি তে ইন্দোনেশিয়া, সি তে পাকিস্তান, ডি তে অস্ট্রেলিয়া। কোন দেশে হলো? তো এটা অ্যান্সার হবে অপশন বি ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়াতেই তাহলে বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র আবিষ্কৃত হলো। নেক্সট প্রশ্ন দেখো, ভগবত গীতার উপর এমএ কোর্স লঞ্চ করলো কোন ইউনিভার্সিটি? ডিইউ, সিইউ, এনবিইউ নাকি আইজিএনওইউ? তাহলে এই যে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি আইজিএনওইউ। তারাই কিন্তু এই ভগবত গীতার উপর এমএ কোর্সের শুরু করলো। কলম্বিয়াকে পরাজিত করে কোপা আমেরিকা 2024 জিতলো কোন দেশ? অপশন এ তে রয়েছে আর্জেন্টিনা, বি তে ব্রাজিল, সি তে ফ্রান্স, ডি তে জার্মানি। কোন দেশ জিতলো? তার অ্যান্সার হবে অপশন এ আর্জেন্টিনা। অর্থাৎ কলম্বিয়াকে পরাজিত করে কোপা আমেরিকা 2024 যে জিতলো সেটা কে জিতলো? আর্জেন্টিনা। উইম্বলডন 2024 পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কার্লোস অ্যালকারেজ। তিনি কোন দেশের বাসিন্দা? ঠিক আছে, দেখো অপশন এ তে রয়েছে অস্ট্রেলিয়া, বি তে ইংল্যান্ড, সি তে স্পেন, ডি তে আমেরিকা। তাহলে অ্যান্সার হবে অপশন সি স্পেন। আচ্ছা, এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় যে উইম্বলডন 2024 এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে, এটাও তো আসতে পারে। তখন কিন্তু অ্যান্সার হয়ে যাবে কার্লোস অ্যালকারেজ। যদি জানতে চায় কার্লোস অ্যালকারেজ কোন দেশের বাসিন্দা, তখন হবে সে স্পেনের বাসিন্দা। দুইটা প্রশ্নই আসতে পারে, দুভাবেই আসতে পারে। অবশ্যই ঘুরিয়ে দিলে
মাথা ঠান্ডা করে অ্যান্সার করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। দেখো নেক্সট প্রশ্ন, সম্প্রতি ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন কে? এতে রয়েছে দ্রৌপদী মুর্মু, বিতে নরেন্দ্র মোদী, সিতে অমিত শাহ, ডিতে সুনীল ছেত্রী। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ দ্রৌপদী মুর্মু। ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন দ্রৌপদী মুর্মু। ইংল্যান্ডকে পরাজিত করে ইউইএফএ ইউরো 2024 টাইটেল জিতলো কোন দেশ? অপশন এতে রয়েছে নরওয়ে, বিতে স্পেন, সিতে রাশিয়া, ডিতে ব্রাজিল। তাহলে কোন দেশ জিতলো? এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি স্পেন। ইউইএফএ ইউরো 2024 টাইটেল জিতলো স্পেন। ইন্টারন্যাশনাল স্যান্ড স্কাল্পচার চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন কোন ভারতীয় স্যান্ড আর্টিস্ট? অপশন এ সমীর খান, বি দীনেশ ত্রিপাঠী, সি সুদর্শন পটনায়ক, ডি অজয় মহাপাত্র। তাহলে অ্যান্সার হবে অপশন সি সুদর্শন পটনায়ক। তিনি কিন্তু ইন্টারন্যাশনাল স্যান্ড স্কাল্পচার চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, ওয়ার্ল্ড হেরিটেজ ইয়ং প্রফেশনালস ফোরাম 2024 অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এতে রয়েছে নিউ দিল্লিতে, বিতে চেন্নাইতে, সিতে হায়দ্রাবাদে, ডি কলকাতাতে। কোথায় হলো এটি অনুষ্ঠিত? এর অ্যান্সার হবে অপশন এ, এটি কিন্তু নিউ দিল্লিতে অনুষ্ঠিত হলো। নেক্সট প্রশ্ন, 35th ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিক 2024 অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এতে রয়েছে বলিভিয়া, বিতে দুবাই, সিতে ইরাক, ডিতে কাজাকিস্তান। কোথায় এটি অনুষ্ঠিত হলো? তাহলে এটা অ্যান্সার হবে অপশন ডি কাজাকিস্তানে কিন্তু এটি অনুষ্ঠিত হলো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, বিশ্বের বৃহত্তম রামায়ণ মন্দিরের দ্বিতীয় দফার নির্মাণ কাজ শুরু হলো কোথায়? অপশন এতে রয়েছে উড়িষ্যা, বি ঝাড়খণ্ড, সি তেলেঙ্গানা, ডি বিহার। কোথায় হলো এটি? তার অ্যান্সার হবে অপশন ডি বিহারে কিন্তু এই বিশ্বের বৃহত্তম রামায়ণ মন্দিরের দ্বিতীয় দফার নির্মাণ কাজ শুরু হলো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, সেকেন্ড এশিয়া স্পেসিফিক মিনিস্টারিয়াল কনফারেন্স অন সিভিল এভিয়েশন হোস্ট করবে কোন দেশ? অপশন এতে রয়েছে ভারত, বিতে চীন, সিতে জাপান, ডিতে ব্রাজিল। তাহলে এই যে সেকেন্ড এশিয়া প্যাসিফিক মিনিস্টারিয়াল কনফারেন্স অন সিভিল এভিয়েশন হোস্ট করবে ভারত। ফর্মুলা 1 হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 জিতলেন কোন দেশের মোটর রেসিং ড্রাইভার অস্কার পিস্ট্রি? তাহলে অপশন এতে রয়েছে আমেরিকা, বিতে রয়েছে কানাডা, সিতে রয়েছে অস্ট্রেলিয়া, ডিতে রয়েছে স্পেন। তাহলে অ্যান্সার হবে অপশন সি অস্ট্রেলিয়া, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, কোন রাজ্য সরকার গ্রস এনভায়রনমেন্টাল প্রোডাক্ট ইন্ডেক্স চালু করেছে? অপশন এতে রয়েছে কেরালা সরকার, বি উত্তরপ্রদেশ, সি বিহার, ডি উত্তরাখণ্ড। তাহলে এর অ্যান্সার হবে অপশন ডি উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড সরকার তাহলে গ্রস এনভায়রনমেন্টাল প্রোডাক্ট ইন্ডেক্স চালু করেছে। অল ইন্ডিয়া এডুকেশন কনফারেন্স 2024 আয়োজিত হলো কোথায়? অপশন এতে রয়েছে নিউ দিল্লিতে, বিতে ব্যাঙ্গালোরে, সিতে কলকাতাতে, ডি হায়দ্রাবাদে। কোথায় হলো এটি? এর অ্যান্সার হবে অপশন এ নিউ দিল্লিতে কিন্তু এটি অনুষ্ঠিত হলো। নেক্সট প্রশ্ন দেখো, কোন রাজ্য সরকার রামনগর জেলার নাম পরিবর্তন করে বেঙ্গালুরু সাউথ রাখতে চলেছে? পাঞ্জাব, তামিলনাড়ু, কর্ণাটক নাকি কেরালা? তার অ্যান্সার হবে অপশন সি কর্ণাটক। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া নেলসন ম্যান্ডেলা লিগেসি সাইটস কোথায় অবস্থিত? মরক্কোতে, দক্ষিণ আফ্রিকাতে, ব্রাজিলে নাকি অপশন ডি ইতালিতে? অর্থাৎ এই যে নেলসন ম্যান্ডেলা লিগেসি সাইটস এটা কোথায় অবস্থিত এটাই জানতে চাওয়া হয়েছে। তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি দক্ষিণ আফ্রিকাতে। কোন বন্দরে ভারতের প্রথম
সমন্বিত কৃষি রপ্তানি পরিষেবা চালু হবে? অপশন এ রয়েছে বিশাখাপত্তনম, বি মারগাঁও, সি কোচি, ডি জওহরলাল নেহরু বন্দর। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি জওহরলাল নেহরু বন্দর। নেক্সট প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের হয়ে প্রথম মেডেল জিতলেন কে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? মনু ভাকর, নীরাজ চোপড়া, অভিনব বিন্দ্রা, নাকি অপশন ডি অর্জুন শর্মা? তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ মনু ভাকর। তিনি কিন্তু প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের হয়ে প্রথম মেডেল জিতলেন। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন 2024-এ সম্মানিত হবে কোন দক্ষিণ ভারতীয় অভিনেতা? অপশন এতে রয়েছে রামচরণ, বি রমেশ বাবু, সি বিজয় সেতুপতি, ডি নাগার্জুন। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ রামচরণ। নেক্সট প্রশ্ন, কোথায় ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির 46তম অধিবেশন উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? কোথায় করলেন? এতে রয়েছে নিউ দিল্লিতে, বি ভুবনেশ্বরে, সি চেন্নাইতে, ডি কলকাতাতে। কোথায়? এটা অ্যান্সার হবে অপশন এ নিউ দিল্লিতে। নেক্সট প্রশ্ন, ছত্রপতি শিবাজির ঐতিহাসিক বাঘ নখ কোথা থেকে ফিরিয়ে আনা হলো ভারতে? কোথা থেকে আনা হলো? এতে রয়েছে লন্ডন, বিতে কুয়েত, সিতে আর্জেন্টিনা, ডিতে রাশিয়া। কোথা থেকে আনা হলো এটা? এটা কিন্তু আনা হলো অপশন এ লন্ডন থেকে। ছত্রপতি শিবাজির ঐতিহাসিক বাঘ নখ ফিরিয়ে আনা হলো লন্ডন থেকে। কোথায় মিনারেল এক্সপ্লোরেশন হ্যাকথন লঞ্চ করলেন কিষান রেড্ডি? কোথায় করলেন? চেন্নাইতে, গ্যাংটকে, কলকাতাতে, নাকি হায়দ্রাবাদে? অপশন ডি হায়দ্রাবাদ। তাহলে কোথায় করলেন? এর অ্যান্সার হবে অপশন ডি হায়দ্রাবাদ। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারে কত মিলিয়ন ডলার দান করবে ভারত? অপশন এ 1 মিলিয়ন, বি 2 মিলিয়ন, সি 3 মিলিয়ন, ডি 4 মিলিয়ন। প্রত্যেকটাতে এম লিখতে পারো, মিলিয়ন যেহেতু। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ 1 মিলিয়ন দান করবে। ভারতের প্রথম মেডিকেল ইনস্টিটিউশনাল মিউজিয়াম তৈরি করা হবে কোথায়? অপশন এতে রয়েছে গুজরাটে, বি গোয়াতে, সি চণ্ডীগড়ে, ডি কলকাতাতে। কোথায় এটি করা হবে? তাহলে এটি কিন্তু করা হবে অপশন সি চণ্ডীগড়ে। অর্থাৎ চণ্ডীগড়ে ভারতের প্রথম মেডিকেল ইনস্টিটিউশনাল মিউজিয়াম কিন্তু তৈরি করা হবে। দেখো, সুইডিশ ওপেন 2024-এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে? অপশন এতে রয়েছে রাফায়েল নাদাল, বিতে রয়েছে নুনো বার্গেস, সিতে রয়েছে জোশান রাও, ডিতে রয়েছে উপরে কেউ না। তাহলে 55 নম্বরে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি নুনো বার্গেস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? অবশ্যই স্টার মার্ক করে রাখবে। 65তম, 78তম, 82তম, নাকি 97তম? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি 82তম। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান 82তম। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম সমস্যা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। তোমাকে ভিডিওটি শেষ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।